হ্যাঁ, মামা তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছে। তুমি রাজি থাকলে। তোর মত ছাড়া তো ওদের কথা দিতে পারি না মা, তাই। কিরে, মোটরসাইকেল কার? কিনলাম সেকেন্ড হ্যান্ড, সস্তায় পেয়ে গেছি। কিরে ভালো করছি না? শোন, আমি রনি ভাইকে বলছি তাদের সাথে বিজনেস করবো। তুই যে আমার থেকে 30,000 টাকা নিছিলি, এটা 2-1 দিনের মধ্যে ফেরত দিয়ে দিবি। হুট করে কইলে আমি 2-1 দিনের মধ্যে টাকা ফেরত দেবো? আমি কইলাম না মোটরসাইকেলটা কিনছি। কেন, যখন টাকা নিছিলি তখন তো কইছিলি যখন চামু তখনই ফেরত দিয়ে দিবি। তা আমি কইতেছি নাকি টাকা দেবো না? আমি কি না করছি? আমি এত কিছু বুঝি না। 2-1 দিনের মধ্যে তুই আমার টাকা ফেরত দিয়ে দিবি। বললাম না আমি রনি ভাইয়ের সাথে বিজনেস করবো। আমি এখন টাকা দিতে পারুম না। টাকা তোরে দিতে হইব। কইলাম তো পারুম না। পারবি না? ওই ধুন ফোন করবি না, তাইলে কইলাম টাকাই দিব না। কি করলি? অনির বাপের কাছ থেকে যে 1 লাখ টাকা বাগাই দিছি, বুদ্ধিটা কারা ছিল? এই কামের একটা পার্সেন্টেজ আছে না? তো ধইরা নে এই 30,000 টাকা ওই কামের পার্সেন্টেজ। কি করলি? তোরে আমি দোস্ত তুমি এত রাগো কেন? তোমার জন্য আরো একটা সুখবর আছে, শোনো। অনির তো আবার বিয়ে হইতেছে, তার হাজবেন্ড বেবি মালদার পার্টি। ওই শোন, অনির বাপের কাছ থেকে 1 লাখ টাকা বাগাইয়া তোর বাড়িওয়ালার কাছ থেকে যে টেলিফোন কিনছিলি, ওইটা বেচা রনিগোর সাথে বিজনেস করগা যা। কে? রাহেলাপা? হ্যাঁ, কি হলো? অনির বিয়ের ব্যাপারে কি করলে? ওর মতামত নিয়েছো? হ্যাঁ রে, নিয়েছি। গুড। শোনো, অনির বিয়ের ব্যাপারে কখন কোথায় কি করতে হবে বা কখন কোথায় কি বলতে হবে, আজ বিকেলে আমি তোমার বাসায় এসে তোমাকে এবং ওই দুলাভাই বাবুকে সবকিছু বুঝিয়ে বলবো। টেলিফোনে এত কিছু বলা যাবে না, বুঝতে পেরেছো? বকুল, একটা কথা শোন। অনির বাবা মানে তোর দুলাভাই বলছিল ছেলে পক্ষের কাছে কোনো কিছু যেন গোপন না করা হয়, বুঝলি? কোনটা গোপন রাখা হবে আর কোনটা রাখতে হবে না সেটা আমি বুঝবো। ঠিক আছে, তুমি বাসায় থেকো, আমি বিকালে আসছি। ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. কি সুন্দর গন্ধ। এই ফুলটা যখন শুকিয়ে যাবে না, তখন এই ফুলের পাপড়িগুলো আমি বইয়ের পাতার মধ্যে রেখে দেবো। Just come share my pillow and rain, rain, go away. তুমি একটু বসো, আমি হাত মুখটা ধুয়ে আসি। এই টেলিফোনটা ধরো না, প্লিজ ধরো না। হ্যালো, টেলিফোনটা তাহলে তুমি ধরলা? একেবারে মেঘ না চাইতেই জল। একটু সাহিত্য করলাম, রসিকতা করলাম।
কি কষ্ট করে যে তোমার টেলিফোন নাম্বারটা পাইতে হইল। দেখ গে। আসল কথাটা কই, আমার 5 লক্ষ টাকা খুব দরকার, বিজনেস করবো। কি? কিটি বুঝি কম, নইলে হাজবেন্ডের কাছে সব কথা ফাঁস করে দিব। কি বলবে তুমি? বলবো যে মিয়া ভাই, মিয়া ভাই, আজকের রাতটা আপনার জন্য প্রথম বাসর রাত হইলেও আপনার বেগম সাহেবের জীবনে কিন্তু এটা প্রথম বাসর রাত না। অসভ্য ছোট লোক, ইতর। দাও দাও, গালি দাও, মন হইরা গালি দাও। ভালো ভালো। শোনো, বান্টি কইল তোমার হাজবেন্ড বলে খুব বড় লোক, বিগ বিজনেসম্যান। 15 দিন সময়, 15 দিনের মধ্যে আমার 5 লক্ষ টাকা চাই, নইলে সব কথা ফাঁস। কে টেলিফোন করেছিল? না, রং নাম্বার। আজকাল আজকাল শুধুই রং নাম্বার, টেলিফোন ধরলেই রং নাম্বার। আমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, কোনো আত্মীয় স্বজন, কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ, কোনো ফর্মালিটিস কিছুই করা হলো না। অথচ সবকিছুই করা যেত। আমরা আমরা মোটামুটি ধনী, কিন্তু জানো, অযথা খরচ করা আমি একদম পছন্দ করি না। যাকে দাওয়াত করব সে একটা ভাবনায় পড়ে যাবে, বিয়েতে কি দেবে না দেবে। আর আমাদের তো সবই আছে। সে যাকে, এই যে কাজ অফিসে গিয়ে তুমি, আমি, মা, তোমার বাবা মা, মামা, আমরা সবাই মিলে কত সহজে বিয়েটা সেরে ফেললাম। আচ্ছা, বিয়েতে জাঁকজমক হলো না বলে তোমার মন খারাপ হয়েছে? অবশ্য আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, ওরা শুনলে ভীষণ ক্ষেপে যাবে। না, তেমন কিছু হবে না। 2 দিন পরে ওদেরকে ডেকে আচ্ছা করে খাইয়ে দেবো। মাসুদ নামে আমার এক বন্ধু আছে, ও আমার বিয়ের কথা শুনলে তোমাকে ভীষণ ডিস্টার্ব করবে। কেন? তাকে কেন বিয়েতে দাওয়াত করিনি? আমার নামে তোমার কাছে টেলিফোনে বানিয়ে বানিয়ে নানা মিথ্যে কথা বলবে। কি মিথ্যা বলবে? এই ধরো, সোহানের মতো একটা বাজে ছেলেকে আপনি হুট করে কেন বিয়ে করলেন? তার কটা গার্লফ্রেন্ড আছে আপনি জানেন? একটা ছেলের গার্লফ্রেন্ড থাকা আর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার বা ভালোবাসা থাকা আশ্চর্যের কিছু না। বিশ্বাস করো, আমার আমার কোনো অ্যাফেয়ার ছিল না। তোমার হাত ছুঁয়ে বলছি। কি, তুমি তুমি ঘামছো কেন? এখন এসে পড়ে আছো। আমি ভাবলাম ঘুমটা খুলে তুমি আমাকে দেখতে যেতে পারো। সাজগোজ ছাড়াই আমার বউ অনেক সুন্দর, তাই না? হ্যালো হ্যালো, অনি। কে? কে? ভাবি। ও ভাবি, এত দেরিতে কথা বলো কেন? দেরি করলাম কোথায়? হ্যালো হ্যালো 2বার বললাম না। শোনো, তোমরা সবাই ভালো আছো তো? জি। গলার আওয়াজ শুনে না না ভাবি, ভালোই আছি। যাক, ভালো থাকলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। টেলিফোনটা পেলে তুমি বললা 5 লক্ষ টাকা মারতে
নইলে কিন্তু সব 5 লক্ষ টাকা আমার চাই। নইলে কিন্তু সব 5 লক্ষ টাকা আমার চাই, নইলে কিন্তু সব হ্যালো, রং নাম্বার। কি ব্যাপার? তুমি তুমি উঠে গেছো কেন? তোমার তোমার হাত কাঁপছে কেন? না, মানে এত রাতে টেলিফোন। আর বলো না, রং নাম্বার, তাও দুবাই থেকে। কোন এক ফকির সাহেবকে চায়। আজ কিন্তু অফিস থেকে দেরি করে ফিরলে চলবে না, মনে আছে তো? আজকে বেলি রোডের নাটক। বৌমা, আমার আছে, আমি যাই। শোনো, একটু থাকো না। যাও তো। জিয়ামা, সোহান কি অফিসে চলে গেছে বৌমা? এই তো এখনই গেল। আর টেলিফোনে জ্বালা আর বাঁচা গেল না। দেখো তো বৌমা, কে টেলিফোন করলো? জি। হ্যালো, কে? কেন গলা শুনে চিনতে পারো না? 15 দিন শেষ হইতে আর মাত্র 2 দিন বাকি। মনে হইতেছে তুমি এখনো টাকা পয়সার জোগাড় করো নাই। না। কেন করো নাই? তোমার কি কোনো টেনশন নাই? শোনো, টাকা আমার চাই। যদি না দাও অতীত ঘটনা সব ফাঁস করে দিই। যদি কোনো উল্টা সিধা করো অসুবিধা নাই। চাইনিজ কোরালের একটা কোপ দিয়ে দিবি। আমি রক্তপাত চাই না, আমি চাই শান্তি। শান্তি, টাকাটা পাইলে আমার শান্তি। টাকাটা দিতে পারলে আমারও শান্তি। কে কে টেলিফোনের মধ্যে কথা বলেন? আপনি কে? টেলিফোন চালান। ছাড়ার জন্য তো টেলিফোন ধরে নাই। ঘাবড়ে গেলেন বুঝি? রুমাল থাকলে মুখের ঘামটা মুছে ফেলুন। টাকার জন্য এত হামকি দামকি করছো, নিশ্চয়ই গলাটা খুব শুকিয়ে গেছে। একটু পানি খাও। শোন বেটা, 5 লক্ষ টাকা চাই, ব্ল্যাকমেইলিং, মগের মূল্য কাকে? আপনি কেনা? আমি অনির হাজব্যান্ড। টাকা না দিলে সব ফাঁস করে দিবি, তাই তো?
আমরা পুলিশের লোক, এসবির লোক। কিসের লোক? এসবির লোক। জানো, ওই শয়তান বদমাসটা ধরা পড়েছে। তুমি তাহলে আমাকে সব জেনে শুনে দয়া করে করুণা করে বিয়ে করেছো? দয়া কিংবা করুণা করে আমি তোমাকে বিয়ে করি। তুমি তো একজন সৌভাগ্যবতী, একজন অসভ্য দুষ্ট প্রতারক লোকের খপ্পরে পড়ে নিজের সবকিছু হারিয়ে আবার তো তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছো। টিকে কিসের? আমেরিকার। মানে? আমার এক দুঃসম্পর্কে খালাতো বোন আমেরিকায় সিটিজেন, ওর ফাদার না। ও কি করব, বাবা মার আদেশ। সবাই জানে তোমার রেজাল্ট বেরোলেই আমাদের বিয়ে হবে। বাড়ির কেউ রাজি ছিল না, তুমি তো সবই জানো। আমি জানে তো সবাই, কিন্তু আব্বা আম্মা হঠাৎ করে তাদের মত পাল্টাবেন। তাহলে এখন তাদের মত নেই? তোমার মতামতটা কি শুনি? আমার? বলো বলো, আমার কি বলো? আই এম সরি, আজ রাতে আমার ফ্লাইট। আর আমার বোন শিলা একজন শিক্ষিত ছেলের কাছে প্রতারিত হয়ে এই পৃথিবীতে আর ফিরে আসে। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। আমার একমাত্র বোন শিলা, কত আদরের বোন। ওর অপমৃত্যুর পর বাবার হার্ট অ্যাটাক করলো, বাবাও চলে গেলেন। এখন শুধু আমি আর মা। বাবা শিলার কষ্টের স্মৃতি বুকে নিয়ে কোনো মতে আমরা বেঁচে আছি। মনে হয় কি জানো, একটা বিরাট পাথর এই বুকে চাপা দিয়েছে। কাউকে কিছু বলিনি, খুব খুব কষ্ট। আর বলে কি হবে, নিজের কষ্টকে নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভার বহন করে না। তাই কাউকে বলে না জানো। এই জন্য আমাদের বিয়েতে কোনো আনন্দ ফুর্তি করিনি, কোনো ফাংশন করিনি। এসব কথা তো তুমি আমাকে আগে কখনো বলনি। এসো, বসো। চলো না, আমরা আমাদের গ্রামের বাড়িতে যাই কালকে। আমাদের গ্রামটা নদীর ধারে, মুক্ত হাওয়া, সবুজ আর শ্যামলের মিলেমিশে থাকা। কবির ভাষা বললাম, যাবে?